ছাড়া আর কিছু করার নেই। আল্লাহর কাছে দোয়া করে হোক, কান্নাকাটি করে হোক। আমি মনে করি কাউরই বাসায় বসে থাকা উচিত না। এটা আমাদের মা বাবা হোক, আমাদের ভাই বোনেরা হোক, আমাদের উচিত আমাদের প্যালেস্তানি ভাই বোনদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিলে দাঁড়ানো, যেহেতু আমরা সশরীরে যুদ্ধে দাঁড়াতে পারছি না। আমরা কোনোভাবেই তাদের কোনো রকম, আমরা রীতিমতো এই মুহূর্তে হেল্পলেস। আমাদের পক্ষে বাসায় বসে কান্না করা ছাড়া আর কিছু করার নেই, আল্লাহর কাছে দোয়া করা ছাড়া আর কিছু করার নেই। এই মুহূর্তে বাসা থেকে বের হওয়ার একটাই রিজন, আমি চাচ্ছি এই ধরনের রক্তপাত যেহেতু বন্ধ হয়। আর আমি মিডল ইস্টের কান্ট্রিদের উদ্দেশ্যে বলতে চাই, আমি মনে করি ওনাদের বিন্দুমাত্র লজ্জা নেই। ওনাদের যদি বিন্দুমাত্র লজ্জা থাকতো, ওনারা ইসলামিক কান্ট্রিদের অ্যাটলিস্ট সাহায্য করতো, ওনারা অ্যাটলিস্ট হাত বাড়িয়ে দিত। কিন্তু ওনারা কিছুই করেনি, ওনারা কিছু করছেও না। ওনারা হচ্ছে ব্লাইন্ড আই নিয়ে বসে আছে। আমি বলবো ওনাদের চোখের থেকে রঙিন চশমা সরানো উচিত, এবং আমাদের এই ইসলামিক কান্ট্রিগুলোতে কি হচ্ছে এগুলোতে ওনাদের ফোকাস দেওয়া উচিত। আমি বলবো আমরা যেখানেই যেভাবে আছি না কেন আমরা যেভাবেই পারি ওভাবে আমরা বিক্ষোভ মিছিলে সোচ্চার হয়ে দাঁড়াবো ইনশাল্লাহ। গাজা ওদের এখতিয়ারভুক্ত নেই, ওরা দখল করতে পারেনি, তখনই যে অবস্থা তারা করছে, নিশ্চিহ্ন করে দিচ্ছে প্রায় গাজাকে। যখন তাদের দখলে চলে যাবে গাজা বা প্যালেস্টাইন, তখন আসলে কি হবে ওই মানুষগুলোর আমরা এখনই অ্যাজাম্পশন লাগাতে পারছি। আসলে আমরা তো, আমাদের কাছে কিছু করার নেই, বিশ্ব কিছু করছে না, কিন্তু আমাদের আজকে এখানে দাঁড়ানোর একটাই লক্ষ্য যে অ্যাটলিস্ট আমরা বাসায় বসে না থাকি, নিজ নিজ জায়গা থেকে আমরা একটু প্রোটেস্ট করি। এই মানে এত এক্সট্রিম ধরনের যখন ক্রাইসিস চলছে মানব সভ্যতার, তখন আমাদের এতটুকু দায়িত্ব তো আসলে আছে। পুরো ওয়ার্ল্ডেই হচ্ছে আজকে গাজাবাসী চাচ্ছে যে আমরা একটা স্ট্রাইক পালন করি, সেটার প্রতি হচ্ছে সলিডারিটি দেখানোর জন্য আজকে আমরা এখানে এসেছি। সো আই হোপ এই ইস্যুটা খুব দ্রুত সলভ হবে, এবং হচ্ছে আমরা চাচ্ছি যে পশ্চিমা বিশ্ব যাতে আর ফান্ডিং না করে এই যুদ্ধের প্রতি, এবং হচ্ছে তাড়াতাড়ি একটা হচ্ছে যুদ্ধবিরতির আহ্বান যাতে জানানো হয়। যেখানে মুসলিমরাই মুসলিমদের জন্য এগিয়ে আসছে না, সেখানে হচ্ছে আমরা অন্যদের কাছে খুব বেশি আশা কীভাবে করব। তারপরে হচ্ছে পুরো বিশ্ব অনেকখানি এগিয়ে আসছে, বা তারা হচ্ছে খুব বেশি কিছু ফিজিক্যালি করতে না পারলেও তারা হচ্ছে অ্যাটলিস্ট তারা হচ্ছে সবাই চাচ্ছে যে এই যুদ্ধটা বন্ধ হোক। কারণ এখানে হচ্ছে অনেক বেশি মানুষ, এবং বিশেষত হচ্ছে শিশু এবং নারীদেরকে হত্যা করা হচ্ছে। তো আরব বিশ্বের অবশ্যই উচিত সবার আগে এগিয়ে আসা। তারা হচ্ছে, আমার মনে হয় যে তারা পশ্চিমা বিশ্বকে পশ্চিমা বিশ্বের সাথে সম্পর্ক খারাপ করতে চায় না, সেই জন্য হয়তো তারা এগিয়ে আসছে না। কিন্তু আমরা আহ্বান করবো যাতে আরব বিশ্ব এগিয়ে আসে। নট ইভেন আমরা তো প্রোটেস্ট করছি, আমরা অ্যাটলিস্ট যতটুকু আমাদের থেকে পসিবল আমরা পোস্ট দিচ্ছি, কিন্তু তাদের থেকে আমরা এটাও দেখতে পারি না। ন্যূনতম তাদের মানবিকতা এখন তাদের মধ্যে জীবিত নেই। তারা শুধু নিজেদের স্বার্থ দেখছে, তারা নিজেদের বিজনেস পলিসি দেখছে। হ্যাঁ, তাদের ফরেন পলিসিগুলো এখন এভাবেই রান করছে। এখন আসলে তাদের মধ্যে মানবিকতা বা শুধু অ্যাজ আ মুসলমান বা আমরা যেই হই, যে ধর্মেরই হই না কেন, মানুষ হিসেবে, দিন শেষে তো আমরা মানুষ, তাদের মধ্যে আজকে এই মানবিকতাটাও নেই সামান্যতম। গাজাবাসীর উদ্দেশ্যে আমরা ফেইল করেছি, আমরা তাদের জন্য কিছু করতে পারছি না, আমরা লজ্জিত, আমরা পুরো বিশ্ব আজকে লজ্জিত তাদের সামনে। কিন্তু আমরা আমাদের যতটুকু করার দরকার সলিডারিটি, আমরা এতটুকুই জানাতে পারি শুধু। আল্লাহ তাদেরকে ভালো রাখুন।